হ্যালো লাভলি ভিউয়ার্স, তোমাদের সবাইকে ওয়েলকাম অন্য একটি ব্লগে। আশা করি তোমরা খুব ভালো আছো আর সব সময় ভালো থাকবে, সঙ্গে আমিও ভালো আছি। আশা করি আজকের ব্লগটি তোমাদের ভালো লাগবে, তাই স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। আমাদের সন্তানদেরকে সঠিকভাবে লালন পালন এবং সঠিক মার্গ দর্শন ঘটাতে পারি সেই বিষয়ে কয়েকটি টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আমরা তো সবাই চাই আমাদের সন্তানেরা সঠিক ভবিষ্যৎ পাক এবং মানুষের মতো মানুষ হয়ে উঠুক। এই ব্যাপারটাকে পরিপূর্ণ করতে গেলে তার আগে তো আমাদের অনেকগুলো কাজ করতে হবে না? সেই কাজগুলো নিয়েই আজকের কথা। নাম্বার 1, অন্য বাচ্চাদের সাথেই কখনো নিজের বাচ্চাকে কম্পেয়ার করা উচিত নয়। এই কারণেই সন্তানের মানসিক প্রেশার বাড়ে। সে ভাবতে থাকে আমি বোধহয় ওর মতো কখনোই হতে পারবো না। বরং উৎসাহ চালিয়ে যেতে হবে প্রতিনিয়ত। আজ তুমি ভালো পড়াশোনা করতে পারছো না, কাল তুমি খুব ভালো করে পড়াশোনা করতে পারবে, আমি নিশ্চিত, তোমাকে আমি বিশ্বাস করি। এই কথাগুলো তাকে বলতে হবে এবং একটা পজিটিভ এনভায়রনমেন্ট তৈরি করতে হবে, যার ফলে সন্তানের মানসিক চাপ আর উদ্বিগ্ন কমতে সাহায্য করবে এবং সে আনন্দ খুঁজে পাবে পড়ার প্রতি। নাম্বার 2, বাচ্চাদের কখনোই পড়ার বিষয়ে প্রমিস করাতে নেই। কারণ যদি বলি এই বইটি তুমি পড়ে নাও, তারপর তুমি খেলবে বা ফোন দেখবে, টিভি দেখবে, সে এই ভেবে, এই লোভে সমস্ত পড়া পড়ে নেবে। আর এটা ভেবে আমরা যদি আরেকটা বই তাকে ধরিয়ে দিই, সেটাও কিন্তু পড়ে নেবে। কিন্তু একসময় সে মায়ের চালাকি ধরতে পারবে। সন্তান বুঝতে পারবে তার মা তার সঙ্গে চালাকি করছে, আর এটা বুঝেই একসময় পড়ার প্রতি অনীহা আর ভয় দুটোই জন্মাবে। নাম্বার 3, সন্তান যত সময় পড়বে মাকেও কিন্তু তত সময় পাশে বসে থাকতে হবে এবং সন্তানের পড়াগুলো মন দিয়ে শুনতে হবে। সে যে সাবজেক্ট পড়বে সেই সাবজেক্ট থেকে যদি কোনো কোশ্চেন মা জানতে চায়, তাহলে সন্তান কিন্তু আনন্দের সাথে মাকে একটা টিচারের মতো সেই কোশ্চেনের অ্যান্সার বুঝিয়ে দিতে পারবে এবং এটা করে সে ভীষণ আনন্দও পায়। কিন্তু এই সময় বাচ্চা পড়ছে জন্য পাশে বসে ফোন দেখলে চলবে না। পড়াশোনা বিষয় জানতে হলেও আগে থেকে ফোন থেকে স্টাডি করে রাখতে হবে। নাম্বার 4, বাচ্চাকে আদর করে তার মনের ইচ্ছা জানতে হবে, তার কি পছন্দ। যেমন ধরো আমার গান পছন্দ, তাই বাচ্চাকে আমি গানে দিয়ে দিয়েছি, কিন্তু বাচ্চার পছন্দ ছিল নাচ। আবার ধরো আমার ক্রিকেট পছন্দ, আমি বাচ্চাকে ক্রিকেটে দিয়ে দিয়েছি, কিন্তু বাচ্চার পছন্দ ফুটবল। এই রকমটা করলে কিন্তু হিতে বিপরীতই হয়। আমরা কখনোই সন্তানের চাহিদা না জেনে নিজের ইচ্ছা চাপাতে পারি না। নাম্বার 5, সন্তানের সামনে মা বাবা এবং পরিবারের অন্য সদস্যরাও কখনোই চিৎকার করে কথা বলা এবং ঝগড়া করা একদমই উচিত নয়। এর ফলে সন্তানের মনের ভেতর এই ধরনের স্বভাবের বীজ বপন হয়, যা আগামী দিনে বড় বৃক্ষে পরিণত হতে পারে। নাম্বার 6, সন্তানের পড়াশোনার জন্য কিন্তু আলাদা জায়গায় একটা পড়ার টেবিল আর চেয়ার রাখতে হবে। সেই জায়গাটা যেন এমন হয় একদমই নিরিবিলি, যেখানে ঘরে টিভি চলছে, অন্য সাউন্ড সিস্টেম চলছে, এই শব্দগুলো যেন সেখানে না পৌঁছায়। তাহলে পড়ার সময় কোনো রকম সে ডিস্টার্ব ফিল করবে না, ইভেন কি মতিভ্রমও হবে না, একভাবে সে পড়ে উঠতে পারবে। এই দিকগুলোকেও কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। নাম্বার 7, সন্তান একটু বড় হলে তার বাবার সঙ্গে মাঝে মধ্যে কিন্তু বাজারে পাঠাতে হবে। তাহলে সে শিখতে পারবে তার বাবা ইনকামের ভেতর কিভাবে বাজার করে এবং বর্তমান মানি এবং মার্কেট সম্বন্ধে তার জ্ঞান হবে। তাই কোনো কিছু আবদার করে বসার আগেও সে একবার হলেও ভাববে আমার বাবার উপার্জন কতটা। এই বিষয়ে জ্ঞান অর্জন করা কোনো পুঁথিগত বিদ্যা নয় কিন্তু। তাই বাবা মাকেই এই ব্যাপারগুলো আস্তে আস্তে করে তার বাচ্চার মধ্যে প্রবেশ করাতে হয়। আর সন্তানরা যখন কোনো কিছু আবদার করে বসে, সেই আবদারটা তখনই কিন্তু ফুলফিল করা উচিত নয়। তাকে দিন 10 ঘোরানোর পরে তারপরে সেই আবদারটা মেটাতে হয়। তাহলে এই দিন 10 মধ্যে সে বুঝতে পারে একটা জিনিস চাইলেই পাওয়া যায় না, তার জন্য কঠোর পরিশ্রম করতে হয়। হতে পারে তার বাবাকে সেটা উপার্জন করতে হয়, আর উপার্জিত পয়সা থেকেই তার আবদারটা মেটানো হয়।
তাই যখন যা খুশি চাইলো সঙ্গে সঙ্গে দেওয়াটা কিন্তু বোকামি। তাকে অভাব ফিলটা আনিয়ে তারপরে আবদার মেটাতে হয়। আর অভাব থেকে সে বড় একটা জ্ঞান অর্জন করে এবং যেখানে সেখানে সে টাকা পয়সা অপচয় করবে না, এটা ভালোভাবে শিখে যায়। নাম্বার 8, একজন মাই জানে তার সন্তান কোন বিষয়ে দুর্বল এবং অনীহা তার। কারণ খুব কম সন্তানই সব বিষয়ে পারদর্শী হয়। সেই দুর্বল এবং ভীতস্ত বইটিকে কিন্তু মাকেই পড়ে রাখতে হবে। আর যখন তার সন্তানকে বুঝাবে খুব মজার ছলে আর আনন্দের সাথে যখন পড়াবে, তখন কিন্তু সেই বইটি বাচ্চাটির কাছে খুব সহজ সরল বোধগম্য হয়ে যাবে আর ভয় থাকবে না। এই ব্যাপারগুলো কিন্তু মাকেই লক্ষ্য রাখতে হবে। এটা অন্য কারো দ্বারা সম্ভব নয়। আসলে কেউ বুঝতে পারে না কার বাচ্চা কেমন। তাই সবার আগে এটা মাকে মাথায় রাখতে হবে আর মাকেই খাটতে হবে একটা সুসন্তানের জন্য। নাম্বার 9, সর্বোপরি বাচ্চাকে উপহারের মধ্যে একটা বই দেওয়ার চেষ্টা করতে হবে আমাদেরকে। মাঝে মাঝে ঋষি মনীষীদের এবং মহাজনদের কথাও আর জীবন কাহিনী, কর্ম, এইগুলো গল্প ছলে মজা করে তাদেরকে শোনাতে হবে, যাতে এই গ্রন্থগুলোর সম্বন্ধে তাদের স্বল্প হলেও জ্ঞান অর্জন হয় আর পড়ার একটা উৎসাহ জাগে ভেতর থেকে। নাম্বার 10, বাচ্চারা কি বলতে চায় সেই বিষয়গুলো গুরুত্ব দিয়ে শুনতে হবে কিন্তু আমাদেরকেই। তাহলে সন্তান জানবে বাবা এবং মাই বন্ধু। তাই কখনো যদি কোনো ভুলবশত অন্যায় করে ফেলে, তবুও ঘরে এসে তার বাবা মাকে সে প্রকাশ করতে পারবে। এটাই সবথেকে বড় কথা, সঠিক মানুষের পরিচয়। আমরা যদি সন্তানদেরকে এইভাবে লালন পালন করতে থাকি, তাহলে আশা করতে পারি একটা ভালো দিকে যাবে সন্তানেরা। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা আমার পাশে রয়েছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো।